যে একটা খাতা বানাইতেছে এটা একটা বছর লাগতেছে। নকশি আমি নিজেও হাতে তৈরি করি। সরকারের উচিত এই শিল্পটাকে ধরে রাখার। সুই সুতার নিপুণ ছোঁয়ায় কাপড়ের বুকে ফুটে ওঠে বাঙালির ইতিহাস ও গ্রামীণ জীবনের গল্প। নকশি কাঁথা শুধু একটি শিল্প নয়, এটি আমাদের ঐতিহ্য। এটি সময়ের সাথে পৌঁছে গেছে বিশ্ব দরবারে। তাই তো এখনো অনেক মানুষ নিজের আবেগ এবং অনুভূতি দিয়ে কাজ করে যাচ্ছে নকশি কাঁথায়। নিজের বোনা সেই আবেগের প্রতিচ্ছবি তুলে ধরছে নকশি কাঁথার মধ্য দিয়ে। আজকে তেমনই একজনের সাথে কথা বলবো এবং তার জীবনের গল্প জানার চেষ্টা করবো। সাথে রয়েছে আমি ইয়াসিন আরাফাত। আদি খাতা বানাইতে 2 দিন 3 দিন লাগে, আবার কিছু খাতা আছে নর্মাল হয়ে গেলে এই যে 15 দিন 1 মাস, 15টা আছে 2 মাস, আর এমনও আছে কাজ 1 বছর মানে 6 মাস লাগে। এই যে একটা খাতা বানাইতেছে এটা একটা বছর লাগতেছে। এটা 30,000 টাকা দাম উঠে গেছে। তারপরে আমরা বিক্রি করবো না, এটা আমি হয়তো যে কোনো জাদুঘরে প্রতিষ্ঠানে আমার স্মৃতি হিসাবে রাখার জন্য, এটা মনের মতন করে আর্ট করে রাখার জন্য। নকশি আমি নিজেও হাতে তৈরি করি। নকশি বা আমাদের যশোর স্টেজে যে কাজগুলা সেটা আমরা নিজেরাই করি। আমিও চাই যে আমাদের নকশি কাঁথাগুলা বা তাঁতের জিনিসগুলা যেন উঠে আসুক। নকশি কাঁথা আমার খুব পছন্দ, আমার আম্মুরও খুব পছন্দের। সো আমরা বাসায় নকশি কাঁথা ব্যবহার করি। আর নকশি কাঁথাটা বাংলাদেশের একটা ঐতিহ্য। এই ক্ষুদ্র শিল্পীদেরকে সহায়তা করা, তাদেরকে কোনো আর্থিক ঋণের মাধ্যমে বা তাদেরকে মিডিয়ার মাধ্যমে যদি সবার কাছে প্রকাশ করা যায় যে এটা আমাদের একটা ঐতিহ্য এবং এটাকে ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, তাহলে হয়তো বা সবাই এই ব্যাপারে আরও আগ্রহী হবে এবং সরকারের উচিত এই শিল্পটাকে ধরে রাখার। 7 বছর থেকে কাজ শুরু করছি, আমি 45 বছর ধরে কাজ করতেছি। ঢাকা শাহবাগ জাদুঘর, সোনারগাঁ বাংলাদেশ লোকশিল্প ফাউন্ডেশনের জাদুঘর, তারপরে চারুকলা আর্ট কলেজে শিল্পী চর্চা জয়নালউদ্দিনের আমি পুরস্কার পাইছি। ওইখানে আমি 2001 থেকে আমি মেলা করি, দেশ বিদেশ, দেশের বাইরেও আমি কয়েকবার গেছি। 10-এ আমি একটা বাংলাদেশ লোকশিল্পী ফাউন্ডেশনে 30,000 টাকা আর 1 ভরি সোনার মেডেল পাইছি। বিসিক থেকে 3টা পুরস্কার পাইছি, শ্রেষ্ঠ পুরস্কার, দক্ষতা পুরস্কার, তারপরে বিসিক থেকে আমি শিল্প পুরস্কার পাইছি। এটা আমার মনে হয় এই রাষ্ট্র পুরস্কার আর কি এটা বলে। জানুয়ারির 18 তারিখে আমি পাইছি 3 লক্ষ টাকা চেক আর 1 ভরি সোনার মেডেল। নিজের জীবনের সবটুকু সময় জুড়ে যেন নকশি কাঁথার সাথে সংসার করেছেন এই হোসনে আরা। তাই তো সর্বশেষ সরকারের কাছে একটি দাবি, নকশি কাঁথা শিল্পকে টিকিয়ে রাখার জন্য সরকারের সহায়তা। ইয়াসিন আরাফাত, ভিশন 24, ঢাকা। ভিশন 24, দৃষ্টিতে বিস্ময়।